আপনি যেহেতু বললেন যে আপনি 18টা দেশের মতো ঘুরে বেরিয়েছেন, এখনো সামনে অনেক সুযোগ আছে। তো সেটা সামনে যেটা থাকবে সেটা তো আছেই, বাট এই যে 18টা দেশ ঘুরলেন, এটার অভিজ্ঞতাগুলো একটু বলেন, মানে যে সমস্ত দেশগুলোতে আপনি গিয়েছেন একটার পর আরেকটা, তো একটু জাস্ট কম্পারেটিভ অ্যানালিসিস করেন অথবা আপনি ওভারঅল বলেন যে মানে আপনার অভিজ্ঞতাটা কেমন। স্যার, অভিজ্ঞতা বলতে আমি যখন প্রথম ট্রাভেল করি, এটা ছিল রাশিয়া ফেডারেশনের একটা কান্ট্রি, জর্জিয়া। আচ্ছা। কারণ কাতারে থাকার পরে কাতারের যে রেজিডেন্ট কার্ডটা আমাদেরকে দেয়, এটার কারণে আমি ওখানে অনারেবল ভিসা নিতে পারি। ওকে। তবে স্যার, একটা সমস্যা যেখানে আমরা এখনো ফেস করতেছি স্টিল, যেটা বাংলাদেশি পাসপোর্টের কারণে। তো ওখানে যাওয়ার পরে অন্যান্য সবাই পরে ছেড়ে দেয়, বাট ওই শুধুমাত্র বাংলাদেশি পাসপোর্ট হওয়ার কারণে আমাদের একটা আলাদা রুমে রেখে দেয় চেক করার জন্য। আমাদের ইচ এন্ড এভরি ডিটেইল গুলো চেক করে, যে আমরা কয়দিন থাকবো, ইন্স্যুরেন্স, হোটেল বুকিং। দেন যখন দেখলো যে আমার কোম্পানির নাম, যে আমি কাতার এয়ারওয়েজে কাজ করছি, তখন আমাদেরকে ছেড়ে দেয়। তো জর্জিয়া যাওয়ার পর যে একটা এক্সপিরিয়েন্স হলো স্যার, যেহেতু আমার লাইফের প্রথম একটা ট্রাভেল ছিল, ইন্টারন্যাশনাল ট্রাভেল। তো আমি খুবই মানে আপ্লুত হয়ে গিয়েছিলাম এটা দেখার পরে। বাট তারপরে যখন আমি ইউরোপের জন্য চেষ্টা করলাম, তো আমার ইউরোপের প্রথম কান্ট্রি ছিল গ্রিস। গ্রিসে যাওয়ার পরে যেটা দেখলাম, আমাদের বাংলাদেশি ভাই ওখানে অনেক আছে। আচ্ছা বলতে পারেন যে একটা ছোটখাটো একটা গুলিস্তানের মতো ওখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওখান থেকে দেন গ্রিস থেকে গেলাম সুইজারল্যান্ড। স্যার, আমার স্বপ্নের দেশ যেটা ছিল, আমি যখন প্লেনের মধ্যে ছিলাম যে সুইজারল্যান্ড যখন আমি ল্যান্ড করবো, আমি চিন্তা করতেছিলাম, আমি যদি এখন মারা যাই, আমি আমার দেশ দেখা হবে না। যদি ল্যান্ড করি, আলহামদুলিল্লাহ, আমার স্বপ্নের দেশে চলে আসছে। স্যার, আস্তে আস্তে আমি শুরু করি। দেন আমার থার্ড কান্ট্রি ওই ট্রিপে যেটা ছিল ফ্রান্স। তো ফ্রান্সে যেটা বলবো স্যার, স্ক্যামিংটা অনেক বেশি হয়। আচ্ছা। তো যারা বিগত করবে, আমি তাদেরকে বলতে চাই যে কখনো লোভ করতে হয় না। ইভেন আমার বাবা বলে, লোভে পাপের মৃত্যু। রাইট। তো ওখানে যে হয় আইফেল টাওয়ারের সামনে, আমি নর্মালি সোলো ট্রাভেল করি, আমি কখনো কারোর সাথে ট্রাভেল করি না। তো যাওয়ার পরে একটু লোভ হয়ে গিয়েছিল স্যার, ওখানে যারা স্ক্যামার যারা থাকে, ওই একটা গেম করা। আচ্ছা তো আমি সামহাও ওটাতে গুলিয়ে গিয়েছিলাম। আমি ওখানে ওদের গেমটা দেখে আমি নিজে দূর থেকে গেস করলাম। তো ওরা যে আচ্ছা একটা টিম, এটা পরে বুঝতে পেরেছিলাম। ওরা আমাদেরকে ওটা দেখে বললো যে ব্রাভো বয়। তো ওরা আমাকে বললো যে আমি যেন টাকা স্পেন্ড করি। তো আমি আচ্ছা 100 ইউরো পে করলাম, গেস করলাম, বল দেখি স্যার আমি লস করে ফেলছি 100 ইউরো। আচ্ছা আচ্ছা। দেন স্যার আমি অবজার্ভ করলাম, দেখলাম যে না, আমি আরো 100 ইউরো স্পেন্ড করবো, আমার আগের 100 ইউরো আমি নিয়ে নিবো। স্যার, এটাও আমি দিয়ে এটাও লস করে ফেললাম। তো আচ্ছা মনটা খুব আপসেট। এই ডাবল করে $200, 200 আরো দিয়ে মোটামুটি 400 ইউরো আমি হারিয়ে ফেলেছি। তো আচ্ছা। এই একটা যে বড় শিক্ষা, যে কখনো কত জায়গাতে লোভ করতে হবে না, যতটুকু আছে আমার অতটুকুতে সন্তুষ্ট থাকা দরকার। রাইট। যেটা আমার থেকে যে এক্সপিরিয়েন্সটা হলো। আচ্ছা দেন স্যার হচ্ছে, দেন আস্তে আস্তে আমি কোথাও গেলে আমি 2 একদিনের ট্রিপে যাই নর্মালি। আর সবচেয়ে সেফ একটা কান্ট্রি আমার কাছে যেটা মনে হয়েছে স্যার, আমার ওই ট্রাভেল হিস্ট্রিতে, এটা হচ্ছে অস্ট্রেলিয়া। ওকে। ওদের যে কালচার সবকিছু সুন্দর। আর আমেরিকাতে যাওয়ার পর আমার কাছে সবচেয়ে ভয় লেগেছে স্যার। আচ্ছা। কারণ ওদের যে এনভায়রনমেন্ট, ওদের যে রাস্তাঘাটের অবস্থা দূর থেকে দেখতে অনেক সুন্দর, বাট ফ্র্যাঙ্কলি স্পিকিং স্যার, আমেরিকার অবস্থাটা একদমই বাজে। শুধুমাত্র মায়ামি যে প্লেসটা আছে, ওইটা সম্পূর্ণ টুরিস্ট স্পট, এর জন্য স্যার ওই জায়গাটা মোটামুটি সেফ। আচ্ছা। তাছাড়া আর কোনো জানি। সেফ ইন টার্মস অফ কি আপনার সিকিউরিটি অর মানে রোড হাইওয়েজ বা কি ধরনের মানে আপনার সমস্যা ফিল করছেন ওই জায়গাটা? একটা মানুষ সেফটি সিকিউরিটির ব্যাপার হচ্ছে ওইটা। আপনি ধরেন মায়ামিতে আপনি অনায়াসে ঘুরতে পারবেন, ওখানে সব জায়গাতে। ওখানে আপনি কোনো স্ট্রিট লোক পাবেন না, বা স্বাভাবিক, আমি কারোর সাথে কোনো ছোট করে কথা বলছি না, বা যারা স্ট্রিটে যারা থাকে মেইনলি, ওদের যে ব্যাপারটা, যারা ড্রাগ নাই, ওদের যে কাজগুলো, এটা আপনি লস এঞ্জেলেস বা নিউ ইয়র্ক পাওয়া যায়। মায়ামি টুরিস্ট স্পট হওয়াতে ওই জায়গাতে এই সুযোগটা নিয়ে আসলে। আচ্ছা, বুঝতে পেরেছি। আর স্যার রিসেন্টলি, সরি, আমি একটা অ্যাড করবো। আমি আসলে আরেকটা কথা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমি রিসেন্টলি গত মাসে উমরাতে গিয়েছিলাম। তো আমি আসলে যেটা মনে করি যে এটা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার। মানুষের টাকা যতই থাকুক, সম্ভব হবে না যদি আল্লাহ তাআলা ভাগ্যে না লিখে রাখেন। আমি কাতারে 6 বছর ধরে কাজ করছি। এই 6 বছর পরে শুধুমাত্র এই বছরের জানুয়ারিতে আমি আমার সহধর্মিণীর সাথে গিয়েছিলাম উমরাতে। আচ্ছা আচ্ছা। বাই দ্য ওয়ে, কংগ্রেচুলেশনস ইকরাম। ফর্মালি বলা হয়নি আপনার কনজুগাল লাইফের জন্য, নিউলি এন্টার্ড ইন ইওর কনজুগাল লাইফ। হ্যাঁ, সুখী সমৃদ্ধ জীবন লাভ করেন, সুন্দর করে জীবন সংসার সাজান।